এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, এবার ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইহুদিবাদী দেশ ইসরায়েলিরা। এরপরেই জানিয়ে দিব এক চাঞ্চল্যকর তথ্য যা মুসলিম বিশ্বের জন্য বেশ দুঃখজনক, যাকে ফিলিস্তিনের শহীদদের সঙ্গে প্রতারণা হিসাবে মনে করছে গোটা মুসলমানরা। যে দেশটি মুসলমানদের কাছে তীর্থস্থানের মর্যাদা পেয়ে আসছে, বলছিলাম সৌদি আরবের কথা। এবার ইরান এবং ইসরায়েল যুদ্ধে চরম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব। এরপরেই জানিয়ে দিব, যুদ্ধবাস নেতানিয়াহুর দেশ ইসরায়েলকে এবার চরম শক্তি দেখিয়ে দিয়েছে ইরান বলে মন্তব্য আয়াতুল্লাহ আলী খামেনির। জানাবো ইসরায়েলে ইরানের হামলার পর দেশে দেশে যেই আনন্দ উল্লাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, সুপার পাওয়ার ইরানি হামলায় ইসরায়েলের আত্মবিশ্বাস ধূলিসাৎ। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। এবং আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। ইরানের সঙ্গে সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে খোদ ইসরায়েলিরা। বিভিন্ন জরিপে উঠে আসছে, বেশিরভাগ ইসরায়েলি ইরানের সাথে দ্বন্দ্ব চান না। হামলা করলে তেল আবিবকে সময় মতো মোক্ষম জবাব দিতে তেহরানও যে হাত গুটিয়ে বসে থাকবে না, এমন আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এরই মধ্যেই ইরানের হামলার ভয়ে অনেক ইসরায়েলি দেশ ছাড়তে শুরু করেছেন। ইসরায়েল ছাড়ছেন বিদেশি নাগরিকরাও। তবে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েলের উত্তেজনা কি আপাতত কমছে বলে মনে করা হচ্ছে। ছায়াযুদ্ধ থেকে যেন ক্রমেই প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হচ্ছে আঞ্চলিক চিরশত্রু ইরান এবং ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের নজিরবিহীন আক্রমণের প্রতিশোধে ইরানের ইস্পাহান নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জেরে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। তবে বদলা নিতে ইরানের মাটিতে এক রোখা যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু আক্রমণের সিদ্ধান্তকে ভালো চোখে দেখেননি অনেক ইসরায়েলি। তেল আবিবের এমন পাল্টা হামলার বিরোধিতা করেছে খোদ ইসরায়েলিরাই, এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে। শুধু তাই নয়, তেল আবিবকে আপাতত ছাড় দিলেও ছেড়ে যাবেন না তেহরান, এমনটাই মনে করছে অনেকে। এতে ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এর মধ্যেই আতঙ্কে রয়েছে ইসরায়েল। ভয়ে আতঙ্কে ছাড়তে শুরু করেছে দেশ। গাজায় সামরিক আগ্রাসনের মধ্যে চলতি মাসের শুরুর দিকে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর শীর্ষ 2 কমান্ডার সহ অন্তত 8 জন কর্মকর্তা নিহত হয়েছে। রক্তক্ষয়ী ওই হামলায় কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। প্রায় 2 সপ্তাহ পর গত 13 এপ্রিল ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেই অনেক ইসরায়েলি দেশ ছাড়তে শুরু করেছেন। চরম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে বেশ কয়েকটি দেশ সহায়তা করেছে। এদের মধ্যে জর্ডান মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। দেশটির বেইমান হিসাবে উল্লেখ করেছে খোদ জর্ডানিরা। কিন্তু এখন জানা যাচ্ছে আরও চমকপ্রদ তথ্য, যা মুসলিম বিশ্বের জন্য বেশ দুঃখজনক। জানা গেছে, ইসরায়েলে ইরানের হামলায় ইরান 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়েছে। এর উল্লেখযোগ্য সংখ্যক একটি অংশ ইসরায়েলি পৌঁছার আগেই জর্ডানের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এটিকে ফিলিস্তিনের শহীদদের সঙ্গে প্রতারণা হিসেবেই মনে করছে গোটা মুসলিম বিশ্ব। কিন্তু জর্ডানের এই সফলতা বা ইসরায়েলকে রক্ষার পেছনে বেশ কলকাঠি নেড়েছে সৌদি আরব। অথচ দেশটি মুসলমানদের কাছে তীর্থস্থানের মর্যাদা পেয়ে আসছে। অপরদিকে মুসলমানরা ইসরায়েলকে চরম শত্রু হিসাবে বিবেচনা করে আসছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র, যার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলে ইরানের হামলার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছিল। তাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহই ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যর চাবিকাঠি, যা প্রায় সম্পূর্ণভাবে ব্যাপক আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। এ তথ্য সত্যতা হিসাবে সৌদি, মার্কিন ও মিশরীয় কর্মকর্তাদের বরাত দেওয়া হয়েছে। এই সহযোগিতার নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের হুমকি মোকাবেলায় একটি আনুষ্ঠানিক সামরিক অংশীদারিত্ব গঠনের জন্য বছরের পর বছর চেষ্টা করে আসছে।
এরই সুফল ভোগ করেছে ইসরায়েল। ইরানে হামলা ঠেকাতে জর্ডান স্বয়ংক্রিয়ভাবে অংশ নিয়েছে। তার আকাশসীমার মাধ্যমে ইসরায়েলের দিকে যাওয়া ড্রোনগুলোকে ভূপাতিত করেছে। প্রতিবেদনে কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে বলা হয়েছে, এত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সাফল্যের পেছনে আছে আরব দেশগুলোর তথ্য পাচার। তারা ইরানের পরিকল্পনা সম্পর্কে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে গোয়েন্দা তথ্য প্রদানের পাশাপাশি তাদের আকাশসীমা ব্যবহার এবং রাডার ট্র্যাকিংয়ের সুযোগ দিয়েছে। কিছু ক্ষেত্রে সৌদি আরবের সামরিক বাহিনী সরাসরি সহায়তা করেছে। তার মানে ইসরায়েলকে সাহায্যকারী একমাত্র আরব জাতি জর্ডানই ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়, পুরো প্রতিক্রিয়ায় সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করেছে। অন্যান্য আরব দেশ চুপ থেকে অংশ নিয়েছে। প্রাথমিকভাবে কিছু আরব দেশের সরকার দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারা ভয় পাচ্ছিল যদি ইসরায়েলকে সাহায্য করে তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়ে যাবে, প্রতিশোধের সম্মুখীন হতে হবে কিনা। এছাড়া গাজা উপত্যকায় হামাসের উপস্থিতিও তাদের ভাবাচ্ছিল। এর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তথ্য সরবরাহে রাজি হয়েছে। জর্ডান তাদের আকাশসীমা ব্যবহারের পাশাপাশি নিজেদের যুদ্ধবিমান দিয়ে সহায়তা করেছে। ইসরায়েলে হামলা চালিয়ে আবারও একবার নিজেদের সক্ষমতা জানান দিয়েছে ইরান। সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিন সাহসিকতা প্রদর্শনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শীর্ষ জেনারেলদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে ইসরায়েলের নজিরবিহীন হামলার প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি বলেছে, ইসরায়েলে হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজেদের শক্তিমত্তার জানান দিতে সক্ষম হয়েছে তেহরান। ইসরায়েল এবং তার মিত্রদের হামলার প্রতিহত প্রসঙ্গে খামেনির স্পষ্ট বার্তা, কতগুলো রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। যেসব আলোচনার ঊর্ধ্বে এই আক্রমণের মধ্য দিয়েই ইরানের সেনাদের দৃঢ়তা, সাহসিকতা এবং সক্ষমতা প্রকাশে এসেছে, যা এই ইস্যুতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তিনি। হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েলি সরাসরি যুদ্ধে না জড়ালেও পক্ষপাতমূলক ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল। তবে চলতি মাসে সিরিয়ায় ইরানের কনসুলেটে তেল আবিবের হামলার মধ্য দিয়ে সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। এই হামলার জবাবে ইসরায়েলের ওপর প্রথম সরাসরি আক্রমণ করেছে তেহরান। ৩০০রও বেশি এবং ক্ষেপণাস্ত্র ড্রোন ছেড়েছে ইরানের সশস্ত্র বাহিনী। পাল্টা জবাবে ভোরে ইসরায়েল ইরানের ইস্পাহান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে ইরান সরকার তা অস্বীকার করেছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। সেনাদের সঙ্গে সাক্ষাতে আসন্ন দিনে ইস্পাহান শহরে ইসরায়েলের হামলার প্রতিশোধ ইরান নেবে কিনা সেই প্রসঙ্গে কোনো কথাও বলেননি খামেনি। ইসরায়েলে ইরানের হামলার পর দেশে দেশে আনন্দ উল্লাস। ইসরায়েলে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালানোর পর উল্লাসে মেতেছে বিভিন্ন দেশের নাগরিকরা। ইরানের পাশাপাশি ইরাক অবরুদ্ধ গাজা থেকে কানাডার টর্নেডো পর্যন্ত আনন্দের বন্যা বয়ে যায়। ইসরায়েলের উপর গভীর রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ্যে আসতেই ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় পতাকা হাতে নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনন্দ উল্লাসে ফেটে পড়েন হাজার হাজার মানুষ। এ সময় স্লোগানে প্রকম্পিত হয় ইরানের রাজপথ। উল্লাস প্রকাশে আতশবাজিও ছোড়ে অনেকে। তেহরানের অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস ও ফিলিস্তিন স্কয়ারের আনন্দ মিছিল করেন অনেক ইরানি। ব্রিটিশ দূতাবাসের সামনে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। ফিলিস্তিনের বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরান ফিলিস্তিন স্কয়ারে। ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত এই হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান তারা। একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে কানাডার টর্নেডো শহরের বাসিন্দারা। তেমনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের অধিকৃত জেরুজালেম শহরের আরব নাগরিকরা। আনন্দ উল্লাস যোগ দেওয়ার এক ইরানি নাগরিক বলেছে, যুদ্ধ মানুষকে খুশি করে এমনটা কখনো দেখা যায়নি, কিন্তু আজ রাতে ঘুম বাদ দিয়ে মানুষজন এখনো জড়ো হয়েছে। তারা বুঝতে চেয়েছে এই হামলায় আমাদের জন্য কতটা জরুরি। ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে, আমরা এটাই আশা করি। গাজার নিরীহ মানুষদের প্রতি সংহতি জানিয়ে আরেক ইরানি বলেছে, ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। তারা গাজায় যে নৃশংসতা চালিয়েছে তাতে চুপ করে বসে থাকা উচিত নয়। ইরানে হামলার খবর বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েছে ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাকের জনগণ। খুশিতে তারা রাজধানীর বাগদাদের রাজপথে নেমে ইরান, ইরাক বা ফিলিস্তিনি পতাকা নিয়ে নেচে গিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন তারা। বাগদাদের পাশাপাশি কারবালা সহ বিভিন্ন শহরের রাজপথে নেমে ইরাকিদের এভাবে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। ইরানি হামলায় ইসরায়েলের সব আত্মবিশ্বাস ধূলিসাৎ। ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলায় তার শত্রু তেহরান সম্পর্কে ইহুদিবাদী দেশটির বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে।
এই হামলা তেল আবিবের দীর্ঘকালের হিসাব নিকাশকে ভুল প্রমাণ করেছে যে বৃহত্তর ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে ইরানকে সর্বোত্তমভাবে নির্বৃত্ত করা সম্ভব। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। বছরের পর বছর ধরে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এবং ব্যক্তিগত আলাপচারিতায় যুক্তি দিয়ে ইরানকে যত বেশি আঘাত করা হবে ততই তার যুদ্ধের ক্ষমতা খর্ব হবে। তবে একযোগে ইরানের ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল ইসরায়েলের উপর ইরানের প্রথম সরাসরি আক্রমণ। এই হামলা ইসরায়েলি যুক্তিকে উল্টে দিয়েছে। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান এই আক্রমণ চালিয়েছে। বিশ্লেষকরা বলছে এতে বোঝা যাচ্ছে ইরানের নেতারা আর তাদের বিভিন্ন প্রক্সি বা ছায়াশক্তি যেমন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে সন্তুষ্ট থাকছে না, বরং ইরান এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ইরানের হামলা অবশ্য শেষ পর্যন্ত ইসরায়েলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কারণ হামলার বিষয়টি আগে ভাগেই জেনে যাওয়া ইসরায়েল এবং তার মিত্ররা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে বেশ কয়েকদিন সময় পেয়ে যায়। তা সত্ত্বেও ইরান দেখিয়েছে তার যথেষ্ট অগ্নিশক্তি বা ফায়ার পাওয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী ইসরায়েল প্রতিরক্ষায় এগিয়ে না এলেও হামলায় তাদের বড় ধরনের ক্ষতি করতে পারত। এক দশকেরও বেশি সময় ধরে উভয় দেশই সমগ্র অঞ্চল জুড়ে একের পর এক স্বার্থকে লক্ষ্য করে চলেছে। ইরান হামাসকে সমর্থন করেছে এবং ইসরায়েলের শত্রু অন্যান্য আঞ্চলিক মিলিশিয়াদের অর্থায়ন ও অস্ত্রশস্ত্র দিচ্ছে। এইসব সংগঠনের মধ্যে বেশ কয়েকটি গত ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় লিপ্ত হয়েছে। একইভাবে ইসরায়েল নিয়মিত ইরানি প্রক্সিদের লক্ষ্যবস্তু করেছে, পাশাপাশি ইরানি কর্মকর্তাদের ইরানের মাটিতে হত্যা করেছে। উভয় দেশই তাদের প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, পাশাপাশি একে অপরের উপর সাইবার হামলা চালিয়েছে এবং ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক কর্মসূচিতে নাশকতা